আজকে আমাদের ঈদের দিন, আজকে আমাদের সবার খুশির দিন। আমরা দীর্ঘ 29টি রোজা রাখার পর সবাই একত্রিত হতে পারছি ঈদের দিনে। আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ, এবং আমাদের পরিবার সবার জন্য সবাই দোয়া করবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা। আজকে যেহেতু সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে ঈদ করতেছে, আমরাও আজকে বাংলাদেশে ঈদ করতে পেরেছি, ঈদের নামাজ আদায় করতে পারছি। এই জন্য আল্লাহর দরবারে আমাদের শুকরিয়া আলহামদুলিল্লাহ। দেশবাসী সবাইকে ঈদ মোবারক, এবং আমরা আজকের সেই ঈদের খুশির ঈদের বার্তা আমরা সকলের কাছে পৌঁছে দিতে চাই। আজকের দিনে আমাদের দোয়া হচ্ছে যে বিশ্বের মুসলমান, বিশেষ করে ফিলিস্তিন সহ যেসব দেশে মুসলমানরা অত্যাচার নির্যাতনের শিকার, ইহুদি নাসরাদের দ্বারা মুসলমান যেহেতু নির্যাতনের শিকার, আমরা এই ঈদের দিনে আমাদের মুসলিম বিশ্বের সমস্ত মুসলিম ভাইয়ের জন্য আমরা দোয়া করছি, এবং আমরা চাই যে মুসলিম বিশ্বে বিশেষ করে সারা পৃথিবীতে যেন মুসলমানের জয় হয়। আল্লাহ পাক ফিলিস্তিন সহ সমস্ত মুসলমানকে হেফাজত করুক, আমাদের বাংলাদেশের মুসলমানকে হেফাজত করুক। আর বিশেষ করে আমাদের বাংলাদেশ রাষ্ট্রের শান্তি কামনা করি। বাংলাদেশ নিরাপত্তাহীনতায় ভুগতেছে, তো এটা থেকে যেন আল্লাহ আমাদের অতি দ্রুত উত্তরণ করে আমরা বাংলাদেশের সবাই যেন শান্তিতে বসবাস করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আজকে বাংলাদেশ শুধু নয়, বিশ্বের বিভিন্ন দেশে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হচ্ছে। আমরা বাংলাদেশি হিসাবে বাংলাদেশে বসে কাদিরিয়া চিশতিয়া তরিকার অনুসারী হিসাবে আজ নারায়ণগঞ্জ লামাপাড়া খানকায়ে মমতাজিয়া এর অনুসারীরা এখানে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন। এটা অত্যন্ত গর্বিত আমরা। বাংলাদেশের জন্য অদূর ভবিষ্যতে একই দিনে সবাই যেন এই ঈদ উল ফিতর, ঈদ উল আজহা এর নামাজ আদায় করেন, ইসলামের রীতিনীতি অনুযায়ী সবাই চলেন। সিয়াম সাধনা শেষে আমরা এখানে দাঁড়িয়েছি, আমরা ঈদ করেছি। আমাদের কাছে খুব ভালো লাগতেছে, কারণ আমরা ঈদ উৎসব পালন করতেছি। আমরা আমাদের মতো করে দীর্ঘ প্রায় 400 বছর ধরে আমাদের এই তরিকতপন্থী যারা আছে তারা আমরা ঈদ পালন করে যাচ্ছি। খুবই ভালো লাগতেছে। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, আল্লাহ পাক আমাদেরকে এই ঈদ উদযাপন করার তৌফিক দান করেছেন। আজকে যেখানে শুক্রবার, আমরা কোনো ইখতিলাফে যাব না। শুক্রবার যেমন বিভিন্ন দেশে একই সাথে জুমা পড়া হয় সময়ের ব্যবধানে। সৌদি থেকে যেটা বলবো, বারবার আমরা সৌদি আরব মক্কা মদিনার কথা বলে থাকি, সেখান থেকে আজকে শুক্রবার যদি হয়, শুক্রবার জুমার নামাজ পড়ি একই দিনে। তো তদ্রুপ আজকে আমরা যখন সংবাদ পেয়েছি যে সেখানে বিভিন্ন দেশে, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতেও ঈদের জামাত হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা সংবাদ পেয়েছি যে ঈদের জামাত, এই কারণেই আমরা জামাতটা পড়ছি। দেশবাসীর প্রতি আমার আকুল আবেদন থাকবে যেন আমরা এই বিষয়টার প্রতি সদয় হই। আমরা কোনো বিষয় ইখতিলাফে যাব না, যে আমরা আমাদের মধ্যে করে চিন্তা করেছি, এটাই আমাদের বিষয়। কোরআনের মাধ্যমে রোজা ফরজ করে দিয়েছেন, কোন দিন থেকে থাকবো সেটাও তিনি নির্ধারণ করে দিয়েছেন। ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমহু, যে রমজান মাস পায় সে যেন রোজা রাখে। এখন আমরা নির্ভরযোগ্য সূত্রে জেনেছি রমজান মাস এসে গেছে, আমরা রোজা রেখেছি। আবার জেনেছি শাওয়াল এসে গেছে। আমরা সৌদি আরব সহ অনেকগুলো মুসলিম কান্ট্রিতে আজকে ঈদ হচ্ছে। আমরা তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে বিশ্ব মুসলিমের বিশ্ব ভ্রাতৃত্বের প্রকাশ ঘটানোর জন্য আমরা সারা বিশ্বের মুসলমানদের সাথে আমরা ঈদ পালন করলাম। আমাদের পাক ভারত উপমহাদেশে ভারত, বাংলাদেশ, পাকিস্তান ছাড়া অধিকাংশ মুসলিম কান্ট্রি আজকে ঈদ করে ফেলছে। আমরা তাদের সাথে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুক। যেই দরবারের অনুষ্ঠান, এখানে যেই দরবারের প্রতিষ্ঠান, ওখানে শত শত বছর ধরে চলে। আমাদের চাঁদপুরে 40 গ্রামে চলে, সেটাও আমাদের জন্মের পূর্ব থেকে চলে। বাংলাদেশে শুধু এখন এই দরবার না, অনেক অনেক দরবারে, অনেক অনেক জেলায়, অনেক অনেক উপজেলায় এখন সৌদি আরবের সাথে মিল রেখে বিশ্ব মুসলিমের বিশ্ব ভ্রাতৃত্বের চাহিদা মোতাবেক আজকে অনেক জায়গায় বাংলাদেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। আপনারা দেখবেন, আপনাদের টিভিতে দেখাবে, রেডিওতে শুনবেন, আর অনলাইনেতে তো পেয়েই যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সঠিক নিয়মে ঈদ, রোজা, কোরবানি আদায় করার তৌফিক দান করুক। এবং আইয়ামে তাশরিক, আরাফাতের ময়দান যেদিন হাজিরা দাঁড়ায় সেদিন ফজর থেকে আদায় করা ওয়াজিব। জেনে শুনে যে ভাইরা সেটা তরক করতেছেন, এবং আরাফার দিনে রোজা রাখলে 1 বছর আগের 1 বছর পরের গুনাহ মাফ হয়, এই হাদিসটা জেনে শুনে যে ভাইরা মানুষের রোজা নষ্ট করতেছেন, তাদেরকে আল্লাহ সহি সুমুজ দান করুক, হেদায়েত দান করুক। সবাই বলি আমিন।